ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا أطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وعلي رضي الله تعالى عنه قال ليس الخير أن يكثر مالك وولدك ولكن الخير أن يكثر عملك ويعظم حلمك وتباهي في عبادة ربك إذا أحسنت حمدك الله وإن أسعت استغفرت الله. الفقه التوبة لابن عساكر. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সমাগত একান্ত প্রিয় দিনী ভাইরা, আজকের এই জুমা পূর্ব আলোচনায় আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস পড়েছি। এটার আলোকেই আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সকল অবস্থায় আল্লাহর স্মরণ এবং সুন্নাহর অনুসরণ। সকল অবস্থায় আল্লাহর স্মরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ, এটার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা। একান্ত প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত।
সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত। অর্থাৎ মানুষের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর ইবাদত, এছাড়া মানুষের আর কোনো দায়িত্ব নাই। এখন আমাদের সকল কাজকে আল্লাহর ইবাদতে পরিণত করার পদ্ধতি, সিস্টেম যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের সকল কাজ হয়ে যাবে আল্লাহর ইবাদত। সমস্যা এই জায়গায় যে কোনটা ইবাদত আর কোনটা ইবাদত না, এইটা না বুঝার কারণে আমরা অনেক আমল আমাদের জীবনে করি, কিন্তু সেটা ইবাদত হয় না, সেটা আল্লাহর ইবাদত হয় না, ইবাদত হয়ে যায় শয়তানের, আমাদের না বুঝার কারণে। এজন্য আমি আজকে সকল অবস্থায় আল্লাহর স্মরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে কিভাবে আমাদের জীবন পরিচালনা করা যায় এই ব্যাপারে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন সালাত বা নামাজ। যত ইবাদত আছে, আমি কৃষি কাজ করি, আমার কৃষি কাজটাও আল্লাহর ইবাদত। আমি ব্যবসা করি, আমার ব্যবসাটাও আল্লাহর ইবাদত। আমি রাষ্ট্রপ্রধান হিসেবে আমি যত কাজ করব সেটাও আমার ইবাদত। অর্থাৎ মানুষ তার সমস্ত কার্যাবলীকে ইবাদতে পরিণত করতে পারে যদি সেটা আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নিয়ম অনুযায়ী হয়। কিন্তু আমরা এই কাজটা করতে পারি না। এজন্য আমি সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, ভালো ইবাদত বা রাসুল ইবাদত বলা হয়, সেটা হচ্ছে নামাজ বা সালাত। আজকে যেমন আমরা জুমার আজান শুনেছি, কোরআনের বক্তব্য অনুযায়ী আমরা যেমন জুমার আজান শুনেছি, জুমার আজান শোনার সাথে সাথে আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখনই তোমাদেরকে আহ্বান করা হবে নামাজের জন্য, যখন মুয়াজ্জিনের কণ্ঠের আযান তোমার কানে পৌঁছাবে, আল্লাহর কোরআন বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা শোনার সাথে সাথে তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর স্মরণের জন্য মসজিদের দিকে ধাবিত হওয়া। এখন আমরা যারা এই আযানের শব্দ কানে শোনার পরে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে আসতে পেরেছি, এই পুরো সময়টাই হয়ে যাবে আল্লাহর ইবাদত। পুরো সময়টা কি হবে? আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। কারণ এটা কোরআনের নির্দেশ। কোরআনের নির্দেশ একজন মুসলিমের শোনার সাথে সাথে এ কথা স্বীকার করা, সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নেওয়া। যারা এটা মেনে নিতে পারছে তাদের জন্য যখন থেকে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং যখন আপনি নামাজ শেষ করে নামাজের পরবর্তী যে কাজগুলো আছে এগুলো সমাপ্ত করে বাড়িতে পৌঁছাবেন, এই পুরো সময়টা হয়ে যাবে আমার আপনার জন্য ইবাদত। বলেন সুবহান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নামাজ এসেছ, নামাজে যতক্ষণ সময় তুমি ব্যয় করেছ, যতটা সময় তুমি তাসবিহ করেছ, নামাজে মনোযোগ দিয়েছ,
আল্লাহর কোরআন বলছে এটা তোমার জন্য ইবাদত, কারণ নামাজের মধ্যে যতটা বাক্য তুমি ব্যবহার করেছো, সূরা ফাতিহার যে কয়টা আয়াত আমরা তেলাওয়াত করি, সাবাউল মাসানি বলা হচ্ছে, 7টা আয়াত আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যতটা আয়াত আমি আপনি তেলাওয়াত করি, কোরআন বলছে, আল্লাহ নবী বলছে, প্রত্যেকটা কথার জবাব আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার জবাব আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন, ওয়াইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে পড়ে সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের অধিপতি, জগৎ সমূহের মালিক, এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলছেন, ক্বাল আল্লাহু হামিদানি ইয়া আবদি, আল্লাহ তাআলা সাথে সাথে বলে দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি হয়ে যায় নামাজের মধ্যে একজন বান্দা। এজন্য বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে। ওয়াইদা ক্বালা আর-রাহমানুর রহিম, যখন বান্দা বলে আর রহমানুর রহিম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ ওই সময় জবাব দিয়ে দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সাথে সাথে জবাব দিয়ে দেন। এরপর যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান, আমার মর্যাদার কথা উল্লেখ করেছেন, আমার মর্যাদার বর্ণনা করেছেন। আবার যখন ফাইজা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যটা যখন বান্দা নামাজের মধ্যে বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, হাযা বাইনি ওয়া বাইনাল আবদি, এটা হচ্ছে আমার সাথে আমার বান্দার সাথে সমানভাবে ভাগ করা, অর্থাৎ আমার জন্য যা আছে আমার বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ঠিক এই কথা তখন বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে, অর্থাৎ অভিশপ্ত যারা, যাদের উপরে লানত পড়েছে, ওই অভিশপ্তদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহর কোরআন বলছে, এই কথা যখন বান্দা বলে, কোরআনের এই বক্তব্যটা যখন নামাজের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য তাই হয়েছে যে সে আমার কাছে চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একনিষ্ঠভাবে যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি, আরশে আজিমের মালিক আরশ থেকে আমাদের প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এটা হলো নামাজের মধ্যের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নিসার 103 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যাবে, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ তোমরা শেষ করে ফেললে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমার ডিউটি এখনো শেষ হয় নাই, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই,
নামাজ শেষ করেছো, তোমার জন্য আমি কিছু দায়িত্ব রেখে দিয়েছি। নামাজ শেষ হওয়ার সাথে সাথে যদি তোমার সময় থাকে তুমি মসজিদে বসে পড়ো, মসজিদে বসে পড়া আমার তাসবিহ করো। আর যদি তোমার ব্যস্ততা থাকে, তুমি যদি কোথাও চলে যাওয়া লাগে, তুমি যদি চলে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলন্ত অবস্থায় আমার তাসবিহ করো। আর যদি তুমি অসুস্থ হও, চলার ক্ষমতা নাই, অসুস্থ ব্যক্তি, আল্লাহর কোরআন বলছে অসুস্থ অবস্থায় নামাজ যখন শেষ হবে, নামাজ শেষ হলে আমি আল্লাহর জন্য তুমি তাসবিহ করো। বলে সুবহানাল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াত। যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তুমি দৌড় মেরে চলে যেও না, কিছুটা সময় আল্লাহর জন্য দাও, কিছুটা সময় অতিবাহিত করো মসজিদে। হ্যাঁ, তোমার ব্যস্ততা থাকতে পারে, তোমার ব্যবসা বাণিজ্য, অন্যান্য ব্যস্ততা থাকতে পারে। যদি তোমার সত্যি ব্যস্ততার কারণে চলে যাওয়া লাগে, তুমি এই চলন্ত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ করো। কার কথা? আল্লাহর কথা। আর যদি তুমি অসুস্থ হও, চলার ক্ষমতা তোমার নাই, তুমি বসে বসে আল্লাহর তাসবিহ করো, আল্লাহর গুণগান করো। এখন এই তাসবিহগুলো যে করব, কোন তাসবিহ করব? এগুলো তো কোরআন আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা ইন্ডিকেশন করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন তাসবিহ করতে হবে। যদি সময় না থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলন্ত অবস্থায়, যদি সময় থাকে তুমি বসে বসে তাসবিহ করো। তোমার শরীর অসুস্থ, বসে থাকারও ক্ষমতা নাই, তুমি শুয়ে শুয়ে এরপরও তুমি আল্লাহর তাসবিহ করো। কার কথা? আল্লাহর। এই তাসবিহগুলো করতে হবে কোনগুলো? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে বলে দিয়েছেন, যেগুলো সিয়াসিত্তার হাদিসে কোট করা হয়েছে একটার পর একটা। আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দা সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে তার দায়িত্ব হচ্ছে দুইটা বর্ণনা, একবার আল্লাহু আকবার বলবে আর 3 বার আস্তাগফিরুল্লাহ। আর এই 3টা বাক্য বা 4টা বাক্য পড়ার পরেই বান্দা বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই কথাগুলো শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় দ্বীনি ভাইরা, এজন্যে নামাজের মধ্যে যেমন আমার ইবাদত, কিন্তু নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি শিখিয়েছেন আমাদের জন্য, ওইগুলোর আমল করাও কি আল্লাহর ইবাদত। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসটা সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। এরপর আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ, ফরজ নামাজ আদায়ের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার ও তামাম আল মিয়া, অর্থাৎ পরিপূর্ণ করবে 100, এই বাক্য দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটার দ্বারা 100 পূর্ণ করবে। আল্লাহ রাসূল বললেন, এটার প্রতিদান কি হবে? খতায়াহু গুফিরাত লাহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, যদি তার গুনাহ সাগরের ফেনা তুল্য হয়, আল্লাহ রাসূল বলেছেন তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সহিহ মুসলিমের বর্ণনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নামাজ, ফরজ নামাজ শেষ করার পর আয়াতুল কুরসি পড়ো। কি পড়তে হবে? আয়াতুল কুরসি। এটাও নাসাইর বর্ণনা এসেছে। আন আবি উমামাতা
রাদিয়াল্লাহু তাআলা আনুন নবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরি কুল্লি সালাতিন, যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তাকে বলা হবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য তার জন্য আর কোনো বাধা থাকবে না। জান্নাতে প্রবেশের জন্য আর তার কি থাকবে না? বাধা থাকবে না। ইল্লাল মাউত, বাধা একটাই থাকবে, মৃত্যু। মরার সাথে সাথে তার অবস্থান কোথায় হবে? এখন এই যে আয়াতুল কুরসি, এটার মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন কি? এইটা উপলব্ধি করতে হবে মুসলমানদের। আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া, আল্লাহর জাত এবং সিফাতকে মেনে নেওয়া এবং তার আলোকে আমার জীবন গঠন করা। যদি সত্যিকার অর্থে আল্লাহর এই গুণাবলীগুলি আমার জীবনে আমি মেনে চলতে পারি এবং এইটা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আদায় পড়তে পারি, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে। একান্ত প্রিয় দ্বীনি ভাইরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আহমদ, আবু দাউদ এই হাদিসটা লিপিবদ্ধ করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহ নবীর সাথে আমি ছিলাম, আল্লাহর নবী আমার হাতটা চেপে ধরলেন। আখাযা বিয়াদিহি ওয়া ক্বালা ইয়া মুআয আল্লাহি, বলে হে মুআয, আল্লাহর কসম, আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, মুআয আমি তোমাকে ভালোবাসি। উসিকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে নসিহত করছি। সেই নসিহতটা কি? সেই নসিহত হচ্ছে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যে আল্লাহ তুমি আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, তোমার স্মরণের জন্য আমার অন্তরকে তুমি অবারিত করে দাও। ওয়া শুকরিকা, তোমার শুকর আদায়ের জন্য আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও, যাতে তোমার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিকা, আর সুন্দরভাবে সবচাইতে সুন্দরতম পন্থায় যাতে তোমার ইবাদত করতে পারে আল্লাহ, আমার অন্তরকে এটার জন্য তুমি প্রশস্ত করে দাও, অবারিত করে দাও। এখন আমরা মুসলিম হয়েছি, কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আমাদের সর্বোত্তম পন্থা অবলম্বন করা, সবচাইতে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমরা এখনো প্রকৃত প্রশিক্ষণ নিতে পারি নাই। অর্থাৎ এই দোয়াগুলির মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখিয়েছেন যে শুধু ফরজ নামাজ পড়েই দৌড় মারলে হবে না, এই দোয়াগুলো শিখতে হবে, তাসবিহগুলো শিখতে হবে এবং এই তাসবিহগুলো আমাদেরকে জপতে হবে। তাহলে আল্লাহর নবীর দেখানো সুন্নাহর আলোকে আমি আমার জীবনটা পরিচালনা করতে পারব। আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুখারী ৭২৯২ নম্বর হাদিস, মুসলিম ৫৯৩ নম্বর হাদিস। আন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন এই তাসবিহগুলো পড়বো কি আমাদের তো জানাই নাই, আমাদের তো এগুলো শিখাই নাই। আমরা না পারিবারিকভাবে শিখেছি, না সামাজিকভাবে শিখেছি, না রাষ্ট্রীয়ভাবে আমরা শিখেছি। বাংলার জমিনে মুসলমানদের আসলে এই ইবাদতের এই সিস্টেমগুলো শেখার কোনো সিস্টেম আসলে আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। একান্ত প্রিয় দ্বীনি ভাইরা, এরপর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি সাইয়্যিদুল ইস্তিগফার করতেন। কি পড়তেন? সাইয়্যিদুল ইস্তিগফার। এখন সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের তো জানাই নেই, অনেক আমরা এটা জানি না, তা পড়বো কি? আমাদের এগুলো শিখতে হবে, কারণ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এগুলো না জানা না মানা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা। মুসলমানদেরকে এটা শিখতে হবে। একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, প্রত্যেক ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল একটা তাসবিহ করতেন। এটা শুধু ফজরের নামাজের পর। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খুব আবেদ, উম্মাহাতুল মুমিনিন, অত্যন্ত আবেগ মহিলা ছিলেন। আল্লাহ রাসূল একবার ফজরে নামাজ শেষ করে তাসবিহ করে তিনি বাইরে বের হলেন, অনেক কাজ করলেন, এরপরে বাড়িতে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দেখে জুয়াইরিয়া বিনতে হারিস উম্মুল মুমিনিন তিনি এখনো যায় নামাজে বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জুয়াইরিয়া তুমি কি করো? উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তাসবিহ করছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে 3টা তাসবিহ শিখিয়ে দেব, যেটার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহি, না 2টা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা তাসবিহ তুমি পড়বে। এটার মর্যাদা কি? আদাদা খালকিহি, আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির সমান হচ্ছে এটার ওয়েট, এটার পাওয়ার। ওয়ারিদা নাফসিহি, আর এটার মাধ্যমে তোমার অন্তরের প্রশান্তি তৈরি হবে। ওয়াজিনাত আরশিহি, এবং এই 2টার ওয়েট এত বেশি, আল্লাহর আরশের সমান এইটার ওয়েট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি এই তাসবিহ দিনের বেলায় 100 বার পড়বে, গুফিরা খতায়াহুম, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। ওয়াইন কানাত ফি জাবাদিল বাহার, যদি সেই গুনার পরিমাণ সাগরের ফেনা তুল্য হয়। এই তাসবিহগুলো আমাদের জানা দরকার এবং মানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পড়তেন, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পড়তেন একবার, সূরা ফালাক পড়তেন একবার, সূরা নাস পড়তেন একবার, আর মাগরিব এবং ফজরে এই 3টা সূরা 3 বার করে তেলাওয়াত করতেন, যার মধ্যে সকল অনিষ্টতার শেফা আছে, সকল জাদু টুনার শেফা আছে। যদি আপনি এগুলো আমল করেন, আপনাকে কেউ জাদু করতে পারবে না। এটা সহিহ বর্ণনা। সূরা ফালাকের তাফসীর যদি পড়েন, সেখানে আপনি এই হাদিসগুলো পাবেন। একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা তাসবিহ করতেন, দোয়া করতেন প্রত্যেক ফজরের সময় এবং মাগরিবের সময়। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদের বর্ণনা এসেছে 5090 নম্বর হাদিস এটা। হে আল্লাহ, তুমি আমার শারীরিক সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি আমার শ্রবণ শক্তির সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তির সুস্থতা দান করো। বলো সুবহানাল্লাহ। এখন এই তাসবিহগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এজন্য নামাজের মধ্যে যেমন আমরা তাসবিহ পড়ি, এটার মর্যাদা যত বেশি, নামাজের পরেও আমাদের যে তাসবিহ আছে, এই তাসবিহগুলো যদি আমরা জপতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবন হবে আলোকিত জীবন। কিন্তু আমাদের বাস্তব জীবনে দ্বীনকে আমরা সত্যিকার অর্থে ভালোভাবে গ্রহণ করতে পারি না।
দিনকে আমরা গ্রহণ করেছি খেল তামাশার বস্তু রূপে। যদি দিনকে ভালোভাবে গ্রহণ করতে পারতাম, কোরআনকে হাদিসকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে পারতাম, তাহলে মুসলিম জাতি হিসেবে আমাদের অবস্থা আজকে এমন হতো না যে মানুষ মানুষকে দিবালোকে খুন করে হত্যা করে আনন্দিত হয়, খুশি হয়। আমাদের মধ্যে সেই মানবতা তৈরি হয় নাই, কারণ ইসলামের যে মৌলিক শিক্ষা, সেই মৌলিক শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি নাই। এখন তো প্রিয় দিনী ভাইরা, আজকে যদি ইসলামের মৌলিক শিক্ষাগুলো থাকতো, তাহলে আমাদের ব্যবহারিক জীবনে এমন কিছু বিষয় আমরা করে থাকি, এমন কিছু কাজ করে থাকি যেগুলো আমাদের ইসলাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপোর্ট করে নাই। বাংলাদেশে 90% মুসলমান আমরা বাস করি। এই 90% মুসলমানের, অনেক মুসলমানের বাড়িতে আমাদের নেতা নেত্রীদের ছবি শোভা পায়, বিভিন্ন জীব জন্তুর ছবি শোভা পায়। আবার কেউ খুশি হয়ে নিজের বাড়িতে কুকুরও প্রতিপালন করে। এরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? কিন্তু এগুলো কি ইসলাম সাপোর্ট করে? বলেন সাপোর্ট করে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউর। ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ঘরের মধ্যে কোনো মানুষের ছবি থাকে। কি থাকে? মানুষের ছবি। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের হাই সোসাইটি যাদেরকে বলে থাকি, যারা বাংলাদেশের গুলশান বনানীতে বসবাস করে, ধানমন্ডিতে বসবাস করে, অসংখ্য বাড়িতে তাদের পিতামাতার, দাদার ছবি সুন্দর করে টাঙিয়ে আপনি গেস্ট রুমে ঢুকলে দেখবেন একটা ছবি টাঙানো আছে। আবার যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক নেতাদের ছবি সুন্দর করে মহব্বত করে টাঙিয়ে রাখে। বাংলাদেশে তো এরকম নাই নাকি আছে? অথচ যদি ইসলামের অনুশাসন তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে থাকতো, কখনো তিনি নেতা নেত্রীর ছবি বা নিজের পিতামাতার ছবি সুন্দর করে টাঙিয়ে তার বাড়িতে রাখতে পারতো না। কারণ সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর থাকে, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন কিলাবুন। যে ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতা ঢোকে না। এখন তো অনেকে কুকুরকে সাথে নিয়ে ঘুমায়, আছে না নাই? এখন যদি দিনের বুঝ থাকতো, ইসলাম থাকতো, তাহলে কুকুরের সাথে বসবাস করতে পারতো। কুকুর আপনি পুষতে পারেন, পুষতে নিষেধ নাই, কিন্তু তার জন্য আলাদা ঘর থাকতে হবে। আপনার ঘরের মধ্যে কুকুর ঢুকানোর কোনো সুযোগ ইসলাম দেয় নাই, হাদিস দেয় নাই। অনেকে ঘরের মধ্যে মূর্তিও রাখে। অসংখ্য মুসলমানের ঘরের মধ্যে মূর্তি আছে, পুতুলের নামে সুন্দর সুন্দর মূর্তিগুলো আপনার আলমারিতে সাজিয়ে রেখেছেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তামাসিল। সূরাত অর্থ হচ্ছে ছবি, আর তামাসিল অর্থ হচ্ছে মূর্তি। যে মানুষের অবয়বে আপনি মূর্তি তৈরি করে আপনার ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে না। আর যেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘর হচ্ছে কিসের ঘর? বলেন কিসের ঘর? শয়তানের ঘর। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি বা কাল বাইতিল খরিব। যেই ঘরের মধ্যে কুরআন নাই, ওই ঘরটা হচ্ছে একটা ছাড়া বাড়ির নাই, উজাড় বাড়ির নাই। আপনার ঘরে যদি কুরআন থাকতো, তাহলে আপনার ঘরে ছবি ঢুকতে পারতো না, আপনার ঘরে মূর্তি ঢুকতে পারতো না, আপনার ঘরে কুকুর প্রবেশ করতে পারতো না। অর্থাৎ আপনি
ইসলাম থেকে নিজের অজান্তে কখন খারিজ হয়ে গেছেন, কখন আপনার আমলগুলো সব বিনষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই। এজন্য আল্লাহর কোরআন বলছে ফাহাবিতাত আমালুকুম, তোমাদের আমল সব বিনষ্ট হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশুরুন, তোমরা বুঝতেই পারো নাই, জানতেই পারো নাই, তোমার জানার অজান্তেই তোমার আমলগুলি সব শেষ হয়ে গেছে। এই জন্য ইসলামের এই কালচার, ইসলামের এই পরিবেশ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এগুলো আমাদেরকে মানতে হবে, সকল ক্ষেত্রে মানতে হবে। যদি আপনি মানতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনি হতে পারবেন একজন আমলি মুসলিম, একজন আদর্শিক মুসলিম। কিন্তু বাস্তবতার যে পরিণাম, আমরা হচ্ছে সত্যিকার অর্থে কোরআনকে ওইভাবে গ্রহণ করতে পারি নাই, কোরআনকে ওইভাবে মানতে পারি নাই। আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, আমাদের সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা পাগল প্রায় হয়ে গেছি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রতি নসিহত করেছেন, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, লাইসাল খায়র, এটা উত্তম নাই, এটা ভালো নাই, আইয়াকসুরা মালুকা ওয়া ওয়ালাদুকা, যে তোমার অনেক সম্পদ হয়েছে, অনেক সম্পদের মালিক হয়েছো, আর অনেক সন্তান সন্ততির মালিক হয়েছো, অনেক বংশেও মর্যাদার বিরাট মালিক হয়ে গেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা তোমার জন্য কল্যাণকর নাই। ওয়া ইন্নাল খায়রা ওয়ালাকিন্নাল খায়রা আমালুকা ওয়া ইয়াযমু হিলমুকা, বরং সব চাইতে তোমার জন্য কল্যাণকর, সব চাইতে ভালো হচ্ছে তোমার ভালো আমল, নেক আমল, যেটা আখিরাতের জন্য করো, যেটা আখিরাতের জন্য করো, ওটা হচ্ছে সবচাইতে তোমার জন্য উত্তম। ওয়ায়ারজুমা হিলমুকা, আর তোমার সহনশীলতা, মানুষের প্রতি তোমার উদারতা, মানুষের জন্য কল্যাণকামিতা, এটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে উত্তম। অর্থাৎ ইসলামের এই সুমহান আদর্শকে যারা ধারণ করতে পারে, লালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন এমন ভাবে, নবুয়তের পরেই আল্লাহ রাসূল বলছেন তাদের স্থান দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এভাবে আপনার লাইফকে তৈরি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে আপনি আপনার জীবনটাকে গঠন করতে পারেন, আপনি যে স্বপ্ন দেখবেন ওই স্বপ্নটাও আপনার জন্য সত্যে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, দুইটা হাদিস বর্ণনা করা আছে, আবু হুরায়রা থেকে একটা, আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস। লা ইয়াবকা মিনান নবুওয়াতু ইল্লাল মুবাশিরা, আল্লাহ রাসূল বলছেন নবুয়তের কোনো কিছু বাকি থাকবে না আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে। নবুয়ত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কিন্তু সত্য সংবাদ, মুবাশিরা, সুসংবাদ, এটা জারি থাকবে। মা আয়েশা প্রশ্ন করলেন, মাল মুবাশিরাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এই যে মুবাশিরাটা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন, কোনটা মুবাশিরা? আল্লাহ রাসূল তখন মা আয়েশাকে বললেন, আর রুয়াতুস সালিহা, সত্য স্বপ্ন যেটা তোমরা দেখো এটাই হচ্ছে মুবাশিরা, আল্লাহর পক্ষ থেকে এই সত্য স্বপ্ন তোমাদেরকে দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে এরকম সত্য স্বপ্ন দেখে নাকি দেখে না? অনেকে সত্য স্বপ্ন দেখে। এই সত্য স্বপ্ন তারাই দেখতে পারে যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সম্পর্ক আছে, সুন্নাহকে যারা মেনে চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য স্বপ্ন দ্বারা গাইড করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা মুয়াত্তা মালিক 793 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিম 8192 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে। উম্মুল মুমিনিন একবার তিনি স্বপ্নে দেখলেন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, রুয়াত আয়েশাতু সালাসাতু আকমারি সাকাতাত ফি বাইতিহা। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা স্বপ্ন দেখলেন যে 3টা তারকা আকাশ থেকে খসে খসে তার ঘরের মধ্যে পতিত হলো। মুয়াত্তা মালিক মুস্তাদরাক হাকিম হাদিস বর্ণনা করছেন, মা আয়েশা দেখলেন তার ঘরের মধ্যে 3টা তারকা পতিত হলো। তিনি তার এই স্বপ্নের কথা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি এই স্বপ্ন দেখেছি যে 3টা তারকা আমার ঘরের মধ্যে পতিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, এই প্রশ্নের জবাব আমি তোমাকে পরে দেব। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন আল্লাহর নবীর দাফন করা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, তুমি যে স্বপ্নের কথা বলেছিলে, তোমার সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে। তোমার ঘরের মধ্যে যেই তারকাটা পতিত হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো 2টা তারকা তোমার ঘরে পতিত হবে, একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে উমর। বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্য স্বপ্ন তারাই দেখতে পারে যারা তাদের জীবনে কোরআন এবং হাদিসের আমল, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে জীবন পরিচালনা করতে পারে, তারা এই সত্য স্বপ্ন দেখতে পারে। একান্ত প্রিয় দিনী ভাইরা, আমি আজকে এই সিয়ার ও আলম আর নুবালা এই গ্রন্থটা লিখেছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ। খেলাফতে রাশেদার উপরে তিনি সিরাতের গ্রন্থ লিখেছেন। তিনি তার সিরাতে এই কাহিনীটা উল্লেখ করেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে তিনি বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল। এটার অর্থ হচ্ছে, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে যাও, পাহাড়ের পাদদেশে যাও। কেউ কিছু বুঝলো না। খুতবা শেষ করলেন, নামাজ শেষ হলো। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ আপনি খুতবার মধ্যে বললেন ইয়া সারিয়া আল জাবাল, আমরা তো এটার কোনো অর্থ বুঝলাম না, আমরা তো এটার কোনো মর্ম উপলব্ধি করতে পারলাম না। তখন উমর বললেন, সারিয়া নামে একজন বীর মুজাহিদ, তার নেতৃত্বে একটা কাফেলা যুদ্ধ পরিচালনা করার জন্য আমি পাঠিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম, আমি খুতবা দেওয়ার মুহূর্তে আমার কাছে ইলহাম হলো যে ওই সারিয়া আমার কাফেলা, মুসলিম কাফেলা, তারা আক্রান্ত হতে যাচ্ছে। পাশ দিয়ে একটা কাফেরদের সৈন্যবাহিনী যাচ্ছিল। আমি দেখতে পেলাম যদি তারা সামনের দিকে এগোয় তাহলে এই শত্রু বাহিনীর সম্মুখীন হবে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি বললাম, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে চলে যাও। ওই সাহাবী কিছু বললেন না, শুধু এতটুকু শুনলেন। যখন সেই সারিয়া বিজয়ের বেশে অনেক গনিমত নিয়ে যখন মদিনায় ফিরল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই যাত্রাপথে, যুদ্ধ অভিযানে তোমাদের কোনো ব্যতিক্রম, কোনো ঘটনার কোনো সাক্ষী কি তোমাদের আছে? তখন সারিয়া বললেন, আমরা একদিন শত্রুর সম্মুখীন হয়েছিলাম। হঠাৎ করে আমাদের কানে আওয়াজ ভেসে আসলো, উমর ইবনুল খাত্তাব যেন বলছেন যে তোমরা পাহাড়ের দিকে চলে যাও, কারণ এই দিকে তোমাদের জন্য শত্রু সৈন্য অপেক্ষা করছে। কাজে ওই শত্রু সৈন্য আমাদেরকে স্পর্শ করতে পারে না। এরপরে আমরা যুদ্ধ পরিচালনা করে বিজয়ী হয়ে এই গনিমত নিয়ে আমরা মদিনায় ফিরে এসেছি। এগুলো হচ্ছে তাদের দ্বারাই সম্ভব হয়, এই ইলহামগুলো, যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করতে পারে। কিন্তু আমাদের বাস্তব জীবন হচ্ছে এটার সম্পূর্ণ বিপরীত। আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত,
আমরা আজকে দুনিয়ার সুখ সমৃদ্ধ, দুনিয়ার আরাম আয়েশ, কিভাবে দুনিয়ায় বড় লোক হওয়া যায়, কিভাবে অন্যকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এটা নিয়ে আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি। তারা কোরআনের আয়াত বুঝেছে। সূরা হাদীদের 20 নম্বর আয়াত, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহউন ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আযাবাল কুফারা নাবাতু। এই আয়াত দ্বারা বুঝেছে এই দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা। এখানে সন্তান সন্ততি ধন সম্পদের দিক থেকে বেশি পাওয়ার আকাঙ্ক্ষার জায়গা, এখানে ফখর করার জায়গা, অহংকার করার জায়গা। এইটা ভালোভাবে মুসলমানরা বুঝেছে। এজন্য অহংকার এমন ভাবে করে, তার প্রতিপক্ষকে এমন ভাবে ঘায়েল করার চেষ্টা করে। এই আয়াতের ভিত্তিতে তারা বড় লোক হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে, এইটা মুসলমানরা একটু জানার চেষ্টা করে। এই আয়াতের আমল মুসলমানদের নেই। সূরা তাওবার 24 নম্বর আয়াতের আমল নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের আমল মুসলমানদের নয়। আল্লাহ বলছেন, নবী বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ওই ঘর বাড়ি, ওই সম্পদ যেটা উপার্জন করেছো, ওই ব্যবসা যার পুঁজি ক্ষতি হওয়ার ভয় তোমাদের আছে, ওই ঘর বাড়ি যার মহব্বত তোমাদের অনেক বেশি, এগুলিকে তোমাদের কাছে বেশি প্রিয়, এগুলিকে তোমাদের কাছে বেশি আপন, বেশি পছন্দের, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে, এবং আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করার চাইতে, এই তিনটার চাইতে কি ওই 8টা তোমাদের বেশি প্রিয়? যদি তোমাদের কাছে ওই 8টা বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আর আল্লাহ কখনো ফাসিকদেরকে হেদায়েত দেয় না। এজন্য আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। মুসলমানদেরকে জানার কোনো শেষ নাই। দুল্লা থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণের জায়গা। আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআনকে মানতে হবে। দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দেয়া যাবে না। অগ্রাধিকার দিতে নিষেধ করেন না আল্লাহ। আবতাগি ফীমা আতাকাল্লাহ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আখিরাতের দরজা, আখিরাতের কল্যাণ ওইটার জন্য চেষ্টা করো, তবে দুনিয়াকে বাদ দিয়ে নয়। লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া একেবারে অবজ্ঞা করার সুযোগ নাই। এই দুইটার মধ্যে ব্যালেন্স তৈরি করা, এটাই হচ্ছে মুসলমানদের আসল কাজ। এই ব্যালেন্স তৈরি করে যারা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দুনিয়ায় যেমন শান্তি দেবেন, আখিরাতে নাজাত দেবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্বপ্নের মাধ্যমে তাদেরকে গাইড করবেন, তাদেরকে সুন্দর সুন্দর রাস্তা দেখিয়ে দেবেন। এভাবে করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, এভাবে করে আল্লাহর একান্ত সাথী হওয়া যাবে, আল্লাহর একান্ত বান্দা হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।